ইসলাম বৈচিত্র্য অ্যাকোমোডেট করে। ধরেন শরিয়ার সাথে সাংঘর্ষিক যতক্ষণ পর্যন্ত কোনো কিছু না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যে কোনো বৈচিত্র্য ইসলাম অ্যাকোমোডেট করতে পারে। আপনি পোশাকের ক্ষেত্রে দেখেন যে টুপির স্টাইলও কিন্তু ডিফারেন্ট বিভিন্ন এলাকাতে। সেন্ট্রাল এশিয়া দেখেন, আবার আফ্রিকা দেখেন, আরব দেখেন, ভারত উপমহাদেশ দেখেন, মালয়েশিয়া দেখেন, ইন্দোনেশিয়া দেখেন, টুপির স্টাইল ডিফারেন্ট, পোশাকের স্টাইল ডিফারেন্ট, পাগড়ি বাঁধার স্টাইল ডিফারেন্ট, রাইট? কিন্তু শরীরের সীমার ভেতরে, শরীরের সীমার ভেতরে হতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। জিলবাবের রং দেখেন, আরবদের ক্ষেত্রে জিলবাবের এক রকমের রং আছে, আফ্রিকানরা জিলবাবের আরেক রকম রং পছন্দ করে, খোরাসানে তারা নীল রঙের জিলবাবটা পছন্দ করে। এখানে এই আছে, পার্থক্য আছে। এটা প্রবলেম নেই যতক্ষণ পর্যন্ত এটা শরীরের ভেতরে আছে। যতক্ষণ ইভেন আর্কিটেকচারের ক্ষেত্রে, স্থাপত্যকর্মের ক্ষেত্রে, ক্যালিগ্রাফির ক্ষেত্রে আপনি দেখবেন যে পার্থক্য আছে। এই পার্থক্যগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কারণ ইসলাম সবাইকে অ্যাকোমোডেট করে এবং ইসলাম শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য আসে নাই, সবার জন্যই আসছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমরা সবাই তো আদম আলাইহিস সালাম থেকেই আসছি, তাই। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান কি ছিল, হাদিসে কি আসছে যে আরবের উপর অনারবের কোনো প্রাধান্য নেই, মানুষের মধ্যে মাপকাঠি কি হবে, মাপকাঠি হবে তাকওয়া। সো এই জিনিসটা বোঝা দরকার যে অঞ্চল ভেদে মানুষের মধ্যে রুচি, সংস্কৃতি, মেজাজ, চিন্তা এগুলোর পার্থক্য হয় এবং এই পার্থক্যগুলোর অস্তিত্ব আপনার স্বীকার করতে হবে। এটা আপনি যদি প্রেশার দেন এটা নষ্ট হয়ে যাবে, জোর করতে পারবেন না। কাজে শরিয়ার সীমার ভেতরের থেকে আপনি যদি এটা অ্যাকোমোডেট করেন তাহলে ওটাই বেনিফিশিয়াল। এবং ইসলামী ভাবে আমরা যখন সিয়াসা শরিয়ার জায়গা থেকে চিন্তা করবো, যে উম্মাকে যখন আপনি চিন্তা করবেন যে কিভাবে তাকে রাজনৈতিক ভাবে এক করা যায়, তখন এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে, আপনি জোর করে প্রেশার দিয়ে করতে পারবেন না। সো ইসলামের অবস্থানটা হলো এইটা।